আসসালামু আলাইকুম। আমি আজকে এনকোডার নিয়ে আলোচনা করব। এনকোডারটা কি সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। আগে এনকোডার হলো যে কম্পিউটারে আমরা যখন মানুষের ভাষা লিখি, যেমন এ লিখলাম, তো কম্পিউটার মানুষ নয় যে ওটা এ লিখে দিবে। তাহলে এ লিখে দিতে গেলে কম্পিউটারের এনকোডার সম্পর্কে একটা ধারণা নিতে হবে। সেটা হলো ASCII এর মান দিয়েছে 65। এনকোডার করে কি এই 65 বা 65কে বাইনারিতে রূপান্তর করে। রূপান্তর করলে সেই বাইনারিটা প্রসেসর প্রসেস করে সেটা ডিকোডারে পাঠিয়ে দেয়। ডিকোডার তখন বলে যে এটা হ্যাঁ। এইভাবে এনকোডার ডিকোডার কাজ করে। তাহলে এনকোডারটা কি? এনকোডারটা হলো যে কম্পিউটারে আমরা যে মানুষের ভাষা দেই সেটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা। মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে যে সার্কিট ব্যবহার হয় সেটাকে আমরা এনকোডার বলি। মানুষের ভাষাটাকে যদি কম্পিউটারের ভাষায় রূপান্তর না করা হয় তাহলে এনকোডার বা কম্পিউটার মানুষের ভাষাটা বুঝতে পারে না। তাহলে এনকোডার অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্কিট, এটা আমাদের জানতে হবে। তো এখানে আমি এনকোডারটা এখানে এঁকে রেখেছি যাতে করে সময় কম লাগে, এই জন্য আমি এনকোডারটা এঁকে রেখেছি। এনকোডার এখানে কোশ্চেনটা বলা আছে যে এনকোডার কাকে বলে, সত্যক সারণী সহ এনকোডার ব্যাখ্যা করো। তাহলে আমরা বলছি যে সমবায় ডিজিটাল সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। তাহলে সমবায় ডিজিটাল সার্কিট বলতে আমরা কি বুঝি? যে একীভূত সার্কিট, অনেকগুলো সার্কিট একত্রে একীভূত, সেটাকে বলি আমরা সমবায়। তাহলে আমরা বুঝলাম যে এই সমবায় বলতে আমরা বুঝি যে একীভূত সার্কিট, অনেকগুলো সার্কিট একত্রে থাকে, সেটা সমবায় ডিজিটাল সার্কিট। এখন বলা হচ্ছে যে এনকোডারে 2n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। অর্থাৎ এনকোডারে যদি 2n সংখ্যক ইনপুট প্রবেশ করানো যায় তাহলে n সংখ্যক আউটপুট পাওয়া যাবে। এবং যে কোনো সময় একটি ইনপুট অন হলে বাকিগুলো শূন্য হয়। ইনপুটগুলোর মধ্যে একটা যদি অন হয় সিগন্যাল, বাকি সব জিরো হয়ে যাবে। যেমন 2^3 বা 8টি ইনপুটের জন্য 3টি আউটপুট লাইন পাওয়া যায়। এই যে এখানে আমি দেখায় দিচ্ছি যে 8টা ইনপুটের জন্য 3টা আউটপুট লাইন পাওয়া যায় এবং একে 8 to 3 লাইন এনকোডার বা অক্টাল এনকোডার বলা হয়। একে এর সত্যক সারণী আমরা এখন দেখি। সত্যক সারণী নিম্নরূপ। সত্যক সারণীটা কেমন হবে? আমরা দেখতে পাচ্ছি যে এইখানে হলো এই যে ইনপুট, এই ইনপুট হলো 8টা, Q0, Q1, Q2, Q3, Q4, Q5, Q6, Q7, এই 8টা হলো ইনপুট। আর আউটপুট হচ্ছে XYZ, 3টে আউটপুট। তাহলে 8টা ইনপুট থেকে 3টে আউটপুট পাওয়া যাবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে 8 to 3 লাইনস এনকোডার। এখন আরও একটা কথা বলা হলো যে কোনো সময় একটা ইনপুট 1 হলে বাকিগুলো 0 হয়। যেমন আমরা ধরি এইটা একটা সময়, এই সময়ে Q01 হলে বাকি সব 0, Q1, Q2, Q3, Q4, Q5, Q6 বাকি সব 0। পরবর্তী সময়ে Q1 1 হলে এই যে বাকি সব 0 হয়ে যাবে। পরবর্তী সময়ে Q2 1 হলে বাকি সব 0 হবে। তারপরে Q3 1 হলে বাকি সব 0, Q4 1 হলে বাকি সব 0, Q5 1 হলে বাকি সব 0, Q6 1 হলে বাকি সব 0, Q7 1 হলে বাকি সব 0। অর্থাৎ এই কর্নার থেকে শুরু করে এইভাবে এই কর্নারে গিয়ে 1গুলো শেষ হয়ে যায়। তাহলে আমরা ইনপুট ডিজাইন এইভাবে করলাম। এখন আউটপুট ডিজাইনটা কিভাবে হবে? আমরা আউটপুট আছে 3টা। তাহলে এই 3টা আউটপুট 3টা বিটের বা 3টা চলকের অবস্থা কত হয়? 2^3, অর্থাৎ 8টা অবস্থা হবে। অবস্থা 8টা হবে 0 থেকে 7 পর্যন্ত। শূন্যের বাইনারি 0, বামে দুটো 0 দিয়ে বিট মিলিয়ে দিলাম। 1-এর বাইনারি 1, বামে দুটো 0 দিয়ে বিট মিলিয়ে দিলাম। 2-এর বাইনারি 1 0, বামে একটা 0 দিয়ে বিট মিলালাম। 3-এর বাইনারি 1 1, বামে একটা 0 দিয়ে বিট মিলিয়ে দিলাম। 4-এর বাইনারি 1 0 0, 5-এর বাইনারি 1 0 1, 6-এর বাইনারি 1 1 0, 7-এর বাইনারি 1 1 1। এ আমাদের সত্যক সারণী এনকোডারের হয়ে গেল, অক্টাল এনকোডারের। এখন এনকোডারের সমীকরণটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি
যে সত্যক সারণী থেকে দেখা যায়, যে সত্যক সারণী থেকে কি দেখা যায়, এই যে এক্স, সবগুলো এক্স বিটকে একত্রে যুক্ত করে আমরা একটা এক্স সিগন্যালে নিয়ে আসবো। তা যোগ করব আমরা ওয়ানগুলো, জিরোগুলো যোগ করে তো লাভ হয় না, ওয়ান যোগ করব। তাহলে আমরা দেখি যে এক্সে এইখানে ওয়ান আছে, তাহলে দেখব ইনপুট কোথায় ওয়ান, ইনপুট এই যে Q4 সেই জন্য আমরা লিখলাম Q4 যোগ এই ওয়ান। এখন ইনপুটে দেখি কোথায় ওয়ান আছে, Q5 যোগ Q5। তারপরে আমরা যোগ করব এই ওয়ান, কোথায় ওয়ান আছে ইনপুট Q6 যোগ Q6। তারপরে আমরা শেষের ওয়ান যোগ করব, কোথায় ওয়ান আছে Q7 ওয়ান আছে। তাহলে আমরা এক্স সিগন্যালটা পেয়ে গেলাম। ওয়াই সিগন্যালটা একইভাবে ওয়ান যেখানে আছে সেটা যোগ করব, এইখানে ওয়ান আছে তাহলে ইনপুট কোনটা ওয়ান Q2, আমরা দিলাম Q2 যোগ ওয়াই এর এই ওয়ান, কোথায় ওয়ান আছে Q3, আমরা Q3 যোগ করলাম যোগ এই ওয়ান, কোথায় ওয়ান আছে Q6 যোগ করলাম Q6। তারপরে এই ওয়ান কোথায় ওয়ান আছে Q7 ওয়ান আছে, Q7 এই যে এইখানে ওয়ান আছে, এই যে ওয়াই ওয়ান হলে Q7 ওয়ান। এখন আমরা ওয়াই সিগন্যাল পেয়ে গেলাম। এখন জেড সিগন্যালটা কীভাবে পাবো, যেখানে ওয়ান আছে একইভাবে এই যে ওয়ান, ইনপুট ওয়ান আছে Q1, আমরা লিখলাম Q1 যোগ এই ওয়ান, ইনপুট কোথায় ওয়ান আছে Q3 লিখলাম যোগ এই ওয়ান, ইনপুট কোথায় ওয়ান আছে Q5 যোগ এই ওয়ান, ইনপুট কোথায় ওয়ান আছে Q7। তাহলে আমরা তিনটে সিগন্যালই আমরা পেয়ে গেছি। তার সত্যক সারণী থেকে আমরা এনকোডার সমীকরণ পেয়ে গেলাম। এখন এই সমীকরণ থেকে আমরা এনকোডারের বর্তনী আঁকতে পারি। তো আমরা সিগন্যালগুলো কী নেব, সিগন্যালগুলো এখানে ইনপুট যা আছে তাই নেব, Q0 Q1 Q2 Q3 Q4 Q5 Q6 Q7। এখন এখান থেকে আমরা এক্স সিগন্যাল বের করবো। এক্স সিগন্যাল কি Q4 যোগ Q5 যোগ Q6 যোগ Q7, যোগ মানে ওয়ার গেটের মধ্যে এই চারটে সিগন্যাল দিতে হবে। তাহলে আমাদের এইখানে আছে ওয়ার গেট, কি দেখলাম আমরা Q4 Q5 Q6 Q7 ওয়ার গেটের মধ্যে দিয়ে চালনা করলে আমরা এই যে এক্স সিগন্যাল পেয়ে গেলাম। একইভাবে ওয়াই সিগন্যাল Y2 Y3 Q6 Q7 আমরা পেয়ে গেলাম। এখন জেড সিগন্যালটা কীভাবে আমরা বর্তনীতে দেখব, Q1 Q3 Q5 Q7, Q1 Q3 Q5 Q7 জেড সিগন্যাল আমরা পেয়ে গেলাম। তাহলে সত্যক সারণী থেকে আমরা এনকোডার সমীকরণ থেকে আমরা এনকোডার বর্তনী পেয়ে গেলাম। এখন এনকোডারের ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ এনকোডারের যে সার্কিটটা, এই সার্কিটটাকে আমরা একটা যদি বক্সের মধ্যে রেখে দিই সেটাকে বলবো আমরা ব্লক ডায়াগ্রাম। তাহলে ব্লক ডায়াগ্রাম এই সার্কিটটা এই যে এই আয়তাকার এই বাক্সের মধ্যে এই সার্কিটটা প্রবেশ করানো আছে। বলা হচ্ছে এখানে Q0 Q1 Q2 Q3 Q4 Q5 Q6 Q7 8টা সিগন্যাল যদি দেই তাহলে আমরা তিনটা আউটপুট পাবো, এক্স ওয়াই জেড তিনটা আউটপুট পেয়ে যাব। একে বলবো 8 to 3 এনকোডার্স, 8 to 3 লাইন এনকোডার প্রায় পরীক্ষায় আসে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কাজে এটা ভালো করে পড়তে হবে সামনের পরীক্ষার জন্য।